Hi friends, welcome to our Graphics Bangla Channel. So friends, how to editing this video in your mobile phone on the KineMaster. তো KineMaster অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর আমরা চলে যাব KineMaster অ্যাপ্লিকেশনে। তো ওকে, তো তারপর এখান থেকে আমরা KineMaster ওপেন করে নেব। তো KineMaster ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে 1.1 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। তো তারপর অপশনটা আমরা গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন। এখান থেকে সেটিং এ চলে আসবেন। তো এখান থেকে এডিটিং এ ক্লিক করে দিবেন। তো এডিটিং ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটো ডিউরেশন সিলেক্ট করে নেবেন 2.5। তো ওকে, 2.5 সিলেক্ট করার পর এখান থেকে ফিল স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনারা কিছু ফটো সিলেক্ট করে নেবেন। তো ফটো সিলেক্ট করার জন্য জাস্ট এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট কিছু ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি কিছু ছবি সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি কিছু ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো ওকে, তো ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা ব্যাগে চলে আসবো। দেন এখান থেকে আমরা এখানে চলে আসবো। দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে আমরা ফোনের ইন্টারনেট কানেকশন অন করে নিব। তো এখান থেকে আমরা ফোনের ইন্টারনেট কানেকশন অন করে নিব। তো তারপর এখান থেকে আমরা এটাতে উপরে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে ক্লিপ গ্রাফিক্স নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে মেমোরি লেন নামের একটা অপশন আছে, এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য জাস্ট আপনি এটা এখান থেকে স্টোরে ক্লিক করে দিবেন। তো স্টোরে ক্লিক করার পর এখান থেকে সার্চ করবেন মেমোরি লিখে। তো এখান থেকে মেমোরি লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে মেমোরি লাইনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে 3 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর সেকেন্ড ফটোটাকে সিলেক্ট করে নেবেন। সেকেন্ড ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে মেমোরি লাইনটা ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ফটো সিলেক্ট করে নেবেন। তো এইভাবে আমি ভিডিওটি স্কিপ করে এটা ফুলফিল করে নিচ্ছি। তো ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এটাকে রেন্ডিং করে নেবেন। তো রেন্ডিং করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে আমি জাস্ট এটাকে রেন্ডিং করে নেব। তো ওকে, তো এখান থেকে কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন। তো ক্রসে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখান থেকে 4.3 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে দিবেন। জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে এটাকে জুম করে বড় করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য জাস্ট 15 সেকেন্ড বড় করে নিচ্ছি। তো ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে প্যানেল জুমে ক্লিক করে দিব। তো তারপরে আমি এটাকে জুম করে আমি একটু বড় করে নিব। তো আমি এটাকে জুম করে একটু বড় করে নিচ্ছি। তো ওকে, তো জুম করে ফুল স্ক্রিন করা হয়ে গেলে জাস্ট এখান থেকে আমি এটাকে এনাবল করে দিব। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। ওকে, তো তারপর একটু নিচে চলে আসবেন। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, একটু নিচে চলে যাবেন। এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং এ আসার পর এখান থেকে আপনারা স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে ব্যাগে চলে আসার পর এখান থেকে একটা কাপল ফটো সেট করে নেবেন। তো কাপল ফটো সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই কাপল ফটোটাকে সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পর আমি এটাকে এইখানে নিয়ে আসবো। দেন আমি এটাকে জুম করে একটু বড় করে নিব। ওকে, তো তারপর এটাকে এইখানে বসিয়ে দেবো। তো তারপর এখান থেকে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ক্রপিং এ ক্লিক করে দিবেন। তো তারপরে আপনার এটাকে ক্রপ করে অ্যাডজাস্ট করে নেবেন ফ্রেমের ভিতর। তো এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখান থেকে মাস্কটাকে এনেবল করে দিবেন। তো তারপরে এখান থেকে ফেদার বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে ফেদার টেনে রেখে দিচ্ছি। ওকে, তো তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবো। দেন এটা ডিউরেশন বাড়িয়ে আমি উপরে ব্ল্যাক কালারের সমান করে দিব। ওকে, তো তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবো। দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে যে ভিডিওটা রেন্ডিং করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক কাইনমাস্টার ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে আপনারা যে ভিডিওটা রেন্ডিং দিয়েছিলেন সেটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর আপনারা জাস্ট এটাকে একটু ছোট করে দিবেন। তো ছোট করে আপনারা এটাকে এই ফ্রেমের ভিতরে বসিয়ে দিবেন।
তো এখানে বসানোর পর আপনারা এখান থেকে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে মাস্কটাকে এনেবল করে দিবেন, এনেবল করার পর এখান থেকে শেপে ক্লিক করে দিবেন। তো বাই ডিফল্ট ভাবে এটাই সিলেক্ট করা থাকবে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা একটু ফেদার বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে আবারও ফেদার বাড়িয়ে দিচ্ছি, দেন আমি এখান থেকে টেনে রেখে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পরে এই ভিডিওটাকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। তো ডুপ্লিকেটে ক্লিক করার পর আপনারা এটাকে এখানে নিয়ে আসবেন, দেন এখান থেকে ক্রপিং এ চলে যাবেন। এখান থেকে ক্রপিং এ ক্লিক করে দিবেন, দেন এখান থেকে শেপে ক্লিক করে দিবেন। তো শেপে ক্লিক করার পর এখান থেকে আপনারা এফএম থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর আমি এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিব। তো ওকে, তো তারপর এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে ব্ল্যাক স্ক্রিন যে রিলিক্সটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তো ব্ল্যাক স্ক্রিন রিলিক্স সিলেক্ট করার জন্য এখন লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে ব্ল্যাক স্ক্রিন রিলিক্সটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো ওকে, এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর তো ব্ল্যাক স্ক্রিন রিলিক্স সিলেক্ট করার পর আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে এক্সট্রাক্ট অডিও নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে এখান থেকে অডিওটা সিলেক্ট হয়ে যাবে, জাস্ট এখান থেকে ব্ল্যাক স্ক্রিনটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, তো তারপর আপনার সামনে ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে ভিডিওটি আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করে দিবেন।